হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এর আগে ডেটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টে যে কম্পিউটার টেস্ট হবে সেটার জন্য এক্সেলের কিছু প্র্যাকটিস করেছিলাম, অর্থাৎ এক্সেলটা কিভাবে ওপেন করব, এক্সেলটা কিভাবে সেভ করব এক্সেলে। তো সেই ভিডিওটা আপনারা না দেখে থাকলে অবশ্যই এর আগে ওইটা দেখবেন, তবে এই ভিডিও বুঝতে পারবেন। এটা পার্ট 2 ভিডিও। আচ্ছা, তো আমরা যেহেতু আজকে কি করব, আজকে আমাদের নামে সেভও করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেভ করা কি করে করে এগুলো সমস্ত বিষয়টা আমরা আগে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে এক্সেলটা ওপেন করে নিই। এক্সেল ওপেন করার শর্টকাট আমি আগের দিন বলেছিলাম, উইন্ডোজ প্লাস আর, অর্থাৎ রানে গিয়ে আপনারা এক্সেল লিখবেন এবং ক্লিক করলে এক্সেল আপনার কম্পিউটারে যেখানে থাকুক ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে আছে, ওয়ার্কবুক, এটাতে ক্লিক করবেন এবং এটা ওপেন হয়ে যাবে আপনার এক্সেলটা। ঠিক আছে, এক্সেল ওপেন হয়ে যাওয়ার পর এই যে ডান দিকে এই যে কোনায় মাউসটা দেখুন, এইখানে দেখুন 100% আছে জুম করা। তো নর্মালি 100 থাকে, আমি একটু জুম করে আপনাদের সুবিধার জন্য এটা একটু 150 মানে জুম করে নিলাম এবং এইবার আমি কাজটা করব এবং দেখাবো আপনাদেরকে। তো আগের দিন আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো আমি একটু বলে দিই। তো আমরা আগের দিন এই এতটা পর্যন্ত কাজটা শিখেছিলাম। ঠিক আছে, এই যে এইগুলোর আমি রেড কালিতে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, তো আজকে আমরা বেশি কিছু নয়, এই দুটো অপশন যে আছে র্যাপ টেক্সট এবং মার্জ অ্যান্ড সেন্টার, এইটা শিখবো, আর অ্যাভারেজ করা এবং কিছু কিছু আরও জিনিস শিখবো। আচ্ছা, তো প্রথমেই বলি এই যে র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সটের কাজ কি। ঠিক আছে, তো র্যাপ টেক্সটের কাজটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে প্রথমে এখানে কিছু টাইপ করতে হবে। ধরুন অনেক সময় আমরা কিছু মানে আমাদের হেডিং দিই, হেডিংটা অনেক বড় হয়ে যায়। যেমন আমি একটা কিছু দিচ্ছি, ধরুন স্কুল ডিটেলস বলে আমি এখানে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে দেখুন স্কুল ডিটেলসটা হয়ে গিয়েছে, কিন্তু এই যে সেলটা আছে এই সেল থেকে এটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমাকে যেটা করতে হবে এই সেলের মধ্যেখানে পুরোটা নিতে হবে। তখন আমি কি করব, তো এই সেলটাতে আমার সিলেক্ট করে র্যাপ টেক্সট যদি আমি ক্লিক করে দিই তাহলে কি হবে, স্কুলটা এই একটা সেলের মধ্যে যতটা সে জায়গা নেবে অটোমেটিক চলে আসবে। এটাই হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। ঠিক আছে, তো আবার আমি যদি এটাকে র্যাপ টেক্সটকে আনসিলেক্ট করি তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, আর আমি আবার যদি এটাকে সিলেক্ট করি তাহলে আবার সেম পজিশনে চলে আসবে। এবার আমি যদি এটাকে মিডিল করতে চাই তাহলে এই যে সেন্টার বলে যে অপশনটা আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার। ঠিক আছে, এই যে এই অপশনটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন এবং সেন্টারে ক্লিক করলে কি সেন্টার হয়ে যাবে। তো আমি আবার যদি সেন্টারে ক্লিক করি সেন্টার হয়ে যাবে, বোল্ড করতে চাইলে বোল্ড হয়ে যাবে, এবং বোল্ড করার পর আমি যদি লেখাটাকে আরো বড় করতে চাই তাহলে এই যে যেটা বলেছিলাম আগের দিন কি করে ইনক্রিজ করে, তো ইনক্রিজ করে আমি ইনক্রিজ করতে পারি। আচ্ছা, ইনক্রিজ করার পর আমি যদি লেখার স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এই যে ফন্টের আছে এখানে ক্লিক করে আমি অনেকগুলো লেখার নিজের মতো করে আমি যেটা চাই সেটা নিতে পারি। ঠিক আছে, তো এখানে এগুলো আমি আগের দিন এগুলো দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এইবার আমরা যেটা শিখবো, এই যে মার্জ সেন্টার আছে, মার্জ এইটা কি করে, মার্জ কি করা হয়। ধরুন আমি এটা প্রথমে ডিলিট করে দিই এবং র্যাপ টেক্সটটা ডিসিলেক্ট করে দিই। ধরুন আমি এই এতটা হেডিং করতে চাইছি একটা। ঠিক আছে, এবার এতগুলো সেলকে আমি সিলেক্ট করলাম, কিন্তু আপনি যখন লিখবেন তখন আপনাকে একটা একটা করে লিখতে হচ্ছে। তো আপনি এতগুলো মানে বারবার সিলেক্ট করার থেকে আপনি দেখলেন যে আপনার এ থেকে আই পর্যন্ত লাগছে, অর্থাৎ এ কলাম থেকে আই কলাম অবধি। তখন আপনি কি করবেন, এ থেকে আইটা পুরোটা সিলেক্ট করলেন এরকম করে, এবং তারপরে এবার যদি আমি মার্জ করে দিই তাহলে এটা পুরোটা একটা সেল হয়ে যাবে। এবার আমি যখন এখানে কিছু লিখবো, ধরুন আমি এখানে লিখছি যে ওয়েবেল ডেটা এন্ট্রি অপারেটর, তাহলে এখানে কিন্তু পুরোটা একটা জায়গায় চলে এলো। ঠিক আছে, তো এইরকম করে এইটা হচ্ছে মার্জের একটা মানে ফিচার যেটাকে বলা যায়। এটা হেডিং করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এক্সেলের সুবিধা হয় আপনাদের ক্ষেত্রে, যে আমি যদি হেডিং করব, কারণ আমি তো আর এইটুকুতে শুধু একটাতে তো আর হেডিং করা যাবে না, তখন আমাকে পুরোটা সিলেক্ট করে নিলে আমার সুবিধা হয়। আচ্ছা, মার্জ আর র্যাপ টেক্সটটা আজকে শিখিয়ে দিলাম, আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি এটা একটু যদি জুম করে দিই তাহলে এরকম হবে। আচ্ছা, তারপরে আমি যদি এখান থেকে এটাকে
কালার চেঞ্জ করতে চাই তাহলে কালারও এখান থেকে চেঞ্জ করতে পারি, এবং যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই তো এটা এরকম করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। এবার যে ক্যালকুলেশনটা শেখাবো সেটা হচ্ছে, ধরুন আমি মাল্টিপ্লাই করব, অর্থাৎ গুণ করব, যেটাকে আমরা বাংলাতে বলছি। তো গুণ করার জন্য আমি আগের দিন বলেছিলাম যে আপনি ধরুন আমি 20 × 5 যদি গুণ করি, তাহলে কিন্তু এখানে সেটা এক্সেলের ভাষায় কিছু আসবে না, ঠিক আছে। এক্সেলের যেটা নিয়ম সেটা হচ্ছে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সমান, মানে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল, আমি এবার যদি 20 × 5 মানে 5 যদি দিই, এবার এন্টার মারি, তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে, ঠিক আছে। তো এটা সবসময় মনে রাখবেন যে এক্সেলে ইকুয়াল দিয়ে কিন্তু আপনার যে কোনো ক্যালকুলেশন শুরু হয়। এটা অনেক সময় অনেক পরীক্ষাতেও পড়ে, ঠিক আছে। তো এইবার ধরুন আমি একটা গুণ করতে চাইছি কিংবা অ্যাভারেজ করতে চাইছি, তো সেটা আমরা কি করে করব সেটা আমি এবার দেখাচ্ছি। আমরা যদি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমরা ধরুন এটা একটা খুব শর্টকাট আমি দেখাচ্ছি, 3 4 5কে আমি গুণ করব, এটা খুব সহজ জিনিস। তাহলে একদম শর্টকাট কি করব, আমি প্রথমে ইকুয়াল নিলাম, ইকুয়াল নেওয়ার পর কোন সেলটাকে আমি গুণ করতে চাইছি, তো এই সেলটাকে, তাহলে আমি এটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার কিবোর্ড থেকে যে আপনার গুণিত চিহ্ন আছে সেটাকে সিলেক্ট করলেন, সেটা সিলেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি কোনটার সাথে গুণ করতে চাইছি, আবার আমি পরের সেলটা সিলেক্ট করব, চলে এলো। আবার আমি গুণ করব, তারপরের সেলটা সিলেক্ট করব। এবার আমি যখনই এন্টার করে দেবো, এখানে অটোমেটিক চলে এলো, ঠিক আছে। এবার মানে আমি যখন রেজাল্টে ক্লিক করব, মানে এইটা তো আমার রেজাল্ট, এই 60, তো 60-এ যখনই ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা বারে যে আমার ফর্মুলাটা আমি কি ইউজ করেছি সেটা এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ করা, যে আমি অ্যাভারেজ করব কি করে। ধরুন একটা আমি এখানে নম্বর দিচ্ছি 10 20 30 40 50 60 70, এটা আমি দিলাম। এবার এখানে আমি এটা 10 20 30 40 50 করে দিয়েছি, এখানে আলাদা রকমের ডিজিট চলে আসতে পারে, 11 12 13 14 এরকম কিছু। তো এবার আমি এটাকে অ্যাভারেজ করব। অ্যাভারেজ মানে হচ্ছে এই সবগুলোকে যোগ করে যটা সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, মানে 10 যুক্ত 20 মানে 30, 30-এর সাথে আবার 30 যোগ মানে 60, 60-এর সাথে আবার 40 যোগ মানে হচ্ছে এরকম করে আপনাকে পুরোটা যোগ করতে হবে। যোগ করে এই যটা সংখ্যা থাকবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এই ক্ষেত্রে আছে, মানে 7 দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে অ্যাভারেজ, যাকে বাংলাতে বলা হয় গড়। এবার এত তো থাকবে না, আপনাকে ডিজিট দেওয়া হবে, প্রচুর ডিজিট। এবার আপনাকে বলবে এটার অ্যাভারেজ বার করো, তখন আপনি ঘাবড়ে যাবেন। তো এই এক্সেল ফরম্যাটে খুব সহজে আমরা বার করতে পারি। তার জন্য আপনাকে যেখানে আপনি অ্যান্সারটা নেবেন সেখানে প্রথমে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ইকুয়াল সাইন দিলেন, ইকুয়াল সাইন দেওয়ার পর অ্যাভারেজ লিখবেন, AV। এখানে অ্যাভারেজ আপনি যেই লিখবেন AVE, তখনই দেখবেন অ্যাভারেজ চলে আসছে এই নিচে, AVERAGE, অ্যাভারেজ এলো। এইবার অ্যাভারেজ আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা দেবেন। ফার্স্ট ব্র্যাকেটে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে কারণ আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই তো সেল নেব। এবার আমি কি করব, যেখান থেকে আমি অ্যাভারেজ নেব সেটাকে ক্লিক করে একদম নিচে পর্যন্ত সিলেক্ট করে দেব, এই এতটা পর্যন্ত সিলেক্ট হয়ে গেল আমার। দেখুন H3 থেকে, মানে এই সেলটা হচ্ছে H3, এই ওপরে, আর 3 হচ্ছে এই দিকে, মানে এইটা কলম এবং এটা হচ্ছে রো। এগুলো আমি কিন্তু আগের দিন বুঝিয়ে দিয়েছি, তো অবশ্যই ওইটা ভিডিওটা দেখুন। এটা হলো, এইবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার যেই ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার অ্যান্সার চলে আসবে যে এইগুলোর অ্যাভারেজ হচ্ছে 40, ঠিক আছে। তো এটা তো আপনাকে শর্টকাট অ্যাভারেজ দেখালাম। মানে এবার যদি আমি অ্যাভারেজটা অ্যাকচুয়াল পদ্ধতিতে, মানে গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি বার করতে চাই, তাহলে কি করে বার করব, তো সেইটা দেখুন। মানে আপনি যদি ক্রস চেক করতে চান যে ঠিক এলো না ভুল এলো, তার জন্য প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইকুয়াল সাইন দিলেন, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এই সব কটাকে যোগ করব, এই 10 20 30 40 একদম 70 পর্যন্ত। তো কি করব, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিব সাম দেওয়ার পরে। এবার সবগুলোকে সিলেক্ট করে দিলাম 1 থেকে 70 পর্যন্ত, সিলেক্ট হয়ে যাওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তার মানে এবার যদি আমি এন্টার করি তাহলে যোগ চলে আসবে। এবার যোগ তো আমি নিব না, আমি নিব অ্যাভারেজ। তো যোগ এত দূর পর্যন্ত হয়ে গিয়েছে, এবার কি করব, ডিভাইড করব, ভাগ করব। ভাগের চিহ্নটা দিয়ে দিলাম কিবোর্ড থেকে। এবার কটাকে দিয়ে ভাগ করব, 1 2 3 4 5 6 7, 7 দিয়ে 7 দিলাম। এবার আমি এন্টার ক্লিক করব, তো দেখুন এবারও কিন্তু সেম অ্যান্সার আসছে 40, এদিকেও 40 আসছে। আশা করি বুঝতে পেরেছেন।
এবার আপনি ভাববেন হয়তো যে আমি কোনটাতে ওখানে ট্রাই করব যদি অ্যাভারেজ দেয়, তো অবশ্যই এই যে প্রসেসটা এটাতে ট্রাই করবেন, এটাই হচ্ছে সঠিক প্রসেস। আমি এটা দেখালাম শুধুমাত্র ক্রস চেক করার জন্য যে এটা ঠিক না ভুল, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাভারেজটা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করুন, কারণ অ্যাভারেজ কিন্তু অনেক সময় দেওয়া থাকে। অ্যাভারেজ মানে আপনাকে এমন দেবে, ধরুন 7, 9, 11, 13, 15, ঠিক আছে। আমি এইরকম করে যদি দেখি তো দেখুন এখানে 2 2 করে বাড়ছে। তো এক্সেলের নিয়ম হচ্ছে আপনি ধরুন 7, 9, 11 পর্যন্ত আপনি সিলেক্ট করলেন, যেটাকে ডিলিট করে আমি যদি এবার এই তিনটাকে সিলেক্ট করে এইভাবে প্রথমে এই তিনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার আমি এখান থেকে টানবো, তো অটোমেটিক কিন্তু এইভাবে বাড়বে। দেখুন 7, 9, 11, 13, 15, 17, 9, 19, 21, মানে 2 2 করে বাড়ছে, ঠিক আছে। 7-এর পর 8 কিন্তু আসছে না, যেহেতু আমি তিনটে সেভাবে সাজিয়ে দিয়েছিলাম। এবার যদি আমি এটাকে অ্যাভারেজ করি তাহলে আবার সেম পদ্ধতি, ইকুয়াল দেবো AVERAGE, অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি সমস্ত সেল কটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করার পর এন্টার দেবো। দেখুন অটোমেটিক আমার কিন্তু এখানে ডিজিট চলে এসছে। এবং এখানে যখনই ক্লিক করব তখন কিন্তু আমার এই টাইটেল বারটা ভালো করে লক্ষ্য করুন, এখানে পুরো আমার ফর্মুলাটা দেখাচ্ছে যে আমি কি ফর্মুলা দিয়ে এটা করেছি। তো এইভাবেই আপনারা অ্যাভারেজটা বার করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা জানে না তাদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন। এরপরে আমরা আস্তে আস্তে আরও দেখাবো। এগুলো জাস্ট মানে একদম বেসিক যেগুলো, আর এগুলোই কিন্তু পড়বে। হয়তো আপনারা ভাববেন যেগুলো খুবই নর্মাল জিনিস, যারা জানেন তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে হয়তো জানে না, তাদেরকে বলে রাখি এইগুলোই পড়বে। আর এইগুলো আস্তে আস্তে শিখালে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপরে অনেক বড় বড় ডেটা নিয়ে কাজ করা সেটাও দেখাবো, কিন্তু আগে এই ডেটার ওপরে কাজ করলে এবং অল্প অল্প ডেটাতে কাজ করতে পারলে তবেই পরবর্তীকালে সুবিধা হবে, ঠিক আছে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আমরা আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।